ভোলা সদর উপজেলার বাপ্পা মহাজন বাড়ি এলাকার মিন্টু শীল পেশায় নরসুন্দর। বংশ পরস্পরায় মানুষের চুল দাড়ি কেটে জীবন কাটিয়েছেন। যৌবনের দিন ভালোই কেটেছে। 5 মেয়েকে স্কুলে পড়িয়ে বিয়েও দিয়েছেন। হঠাৎ কাপে বিদ্যায় দোকান ছাড়িয়া দিছি, কিন্তু কাস্টমারে কাজ করাইতেছে না। কেউ নাক কাটা যায়, কেউ গাল কাটতে ফেলাই, কেউ কান কাটতে ফেলাই। হেভি দেয়, কিন্তু আমার হাতে আর কাজ করে নাই। আমি বহুত বছর দোয়ান করছি করিয়া, এখন ছেলে নাই। হ্যাঁ, সব মেয়ে 5 মেয়ে। এই 5 মেয়েরা কিছু লেখাপড়া করছে করিয়া, এই কিন্তু টিউশন করি এই সংসার কোনোরকম আমার চালাইছে। কিন্তু সময় তো আর থেমে থাকে না। বয়সের ভারে এখন নুয়ে পড়েছেন, হাত কাঁপে। চুলদাড়ি কাটতে গিয়ে ঘটে বিপত্তি, আর সেই জন্যই লোকজন আসা বন্ধ করে দেয়। এক পর্যায়ে বাধ্য হয়ে ছেড়ে দেন নিজের পুরনো প্রিয় দোকানটা। আমার বংশগত এই আমার পেশা, আমার এই শিল বংশ আমরা। কিন্তু আমার দাদা এই কাজ করতো, আমার বাবা এই কাজ করতো। আমারও হাত কাঁপে, আমার ভাইকেও হাত কাঁপে। হ্যাঁ, কিন্তু আমাদের চোখের জ্যোতি খুবই কম। তারপরে সবসময় মাথা ধরা থাকে, তারপরে ঠান্ডা। কিন্তু আমরা এই এই ব্যবসা করি, আমাদের ফ্যামিলিগত খাই গেছে। তারপর আমার দোকান আছিল, কিন্তু আমার বয়সের সঙ্গে সঙ্গে দোকানে কাজ করছি। তবে দোকান বন্ধ হলেও জীবন তো আর থেমে থাকে না। পেট তো চালাতেই হবে, তাই বাড়ি বাড়ি গিয়ে এখন চুল কাটেন মিন্টু। এখন আমি হাইটা এই চুল কাটি, পোলাওয়াইনের বুড়ান ডরে হইতো চায় না। হ্যাঁ, কিন্তু পোলাওয়াইনের ওই মেশিন দিয়া চুল কাটি। সেলুনে যাইয়া, কিন্তু আধুনিক যুগ, কিন্তু তাদেরকে 150, 200, 500 টাকাও দেয়। আর আমরা এখন এই 1 টাকা, 2 টাকা, তারপরে 5 টাকা, এই তারপরে এরকম করে আমার ঘরে দেয়। স্বামী স্ত্রী মিলে এখনো হাঁটেন গ্রামে গ্রামে। দেখেন, যদি কেউ চুল কাটতে চায়, কয়েকটা টাকা পেলেই মিলবে দুবেলা দুমুঠো ভাত। এখন মানে বাড়িতে ঘুরে ফিরে তারপরে গ্রামে কই বই থাকলে কি তা আমার সংসার চলবে না। খাওয়া দাওয়ায় কষ্ট, 2টা মাইয়া মাথার উপর, অগরে পড়ালেখা। তারপরে হ্যাঁ কই তাইলে গ্রামে যাও। তারপরে এখন অনেক কষ্ট করি, মানে দিন যাপন করি আর কি। এটা একটা কল নাই, পুষ্কুনি নাই। বুড়া মানুষ, হাড়ের সমস্যা, মাজার সমস্যা, এ কোনো রকম জল টল আনি। জীবনের কাছে হার না মানা এই মানুষ দুজনই উদাহরণ। তারা চান সরকার বা সমাজের কোনো হৃদয়বান ব্যক্তি যদি এগিয়ে আসে, তবে হয়তো শেষ বয়সে মিন্টু শীলকে আর ঘুরে বেড়াতে হবে না। ভালোই দিন কাটতো। 5টা মেয়ে পড়ালেখাও করাইতো, কিন্তু টাকার অভাবে বেশি পড়ালেখা উনি করাইতে পারে না। 5টা মেয়ে বিয়ে দিয়েছে দেনা করে, কর্জ করে। এখন ঋণী মানুষ, তারা টাকার জন্য চাপ দিতেছে। কিন্তু দেখেন আপনারা যে ঘরগুলি কি অবস্থা, উনি ঘরে থাকতে পারে না, পানি পড়তেছে। হ্যাঁ, এখন যদি সরকার তারা কোনো অনুমতি দেয়, সাহায্য সহযোগিতা করে, তাহলে তার দিনটা সামনের দিকে একটু আগে যাবে। আগে এর দিয়ে চুল ধরে আমরা কিন্তু কাটাইতাম, কিন্তু এখন দেওয়া গেলো যে এর বয়স হয়ে যাওয়া আগে কিন্তু খুব সুন্দর কাজ করতো, কিন্তু এখন বয়স হয়ে যাওয়া এখন দোকানপাট ছেড়ে দেওয়া। এখন দেওয়া গেলো যে আপনার এই ফুটপাতে মানে রাস্তা বৈশা দেওয়া যায়, কাজকাম করে, যেখানে পায় সেখানে মানে কাজকাম করে। কিন্তু তা এখন যে সে যে চলার মতো কোনো মানে তার লাইন নেই। দেওয়া যায় 5টা মেয়ে, কোনো ছেলে পেলে নাই, যে কি ধরে খাবো। একটি পরিবার বেঁচে যাবে, একটি মানবতা রক্ষা পাবে। আপনিও এগিয়ে আসুন, মানবতার পাশে দাঁড়ান, ভোলার মিন্টু শীলদের পাশে থাকুন। তানজিদা রহমান, ইনাইয়া, বাংলাদেশ প্রতিদিন।